নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি সেই সম্পদ অ্যাস্ট্রোলজার নীলেশ বাস্তবে। আজকের টপিক হলো সিংহ রাশি এবং সিংহ লগ্নের জন্য এই এপ্রিল মাস 2025 সাল আপনাদের জন্য কীরকম যেতে পারে। যদি চন্দ্ররাশিটা সিংহ হওয়া সত্ত্বেও দেখেন আমার এই ভিডিওর প্রেডিকশনসগুলো আপনার ক্ষেত্রে মিলছে না, আমি যে ডেট ওয়াইজ বা তারিখ সহ প্রেডিকশনটা ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করব, সেই তারিখগুলো যদি কোনোভাবেই আপনার ক্ষেত্রে কার্যকরী হচ্ছে না, তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। কেননা এটা অনেকের ক্ষেত্রেই হবে, সিংহ চন্দ্ররাশি হওয়া সত্ত্বেও এই ভিডিওর প্রেডিকশনসগুলো মিলবে না, কেননা তাদের লগ্নভিত্তিক ফলাফলটা মিলবে। তো আপনারা যেখানে কুষ্টি হরোস্কোপে আপনারা খুলে দেখে নেবেন লগ্ন কোথায় আছে, বা লং লেখা থাকবে বা অ্যাসেন্ডেন্ট লেখা থাকবে। তো যেটাই আপনার লগ্ন হোক না কেন, সেই রাশির ভিডিওটা যদি আপনি আমার ফলো করেন, সেটা কিন্তু 100% আপনার ক্ষেত্রে ম্যাচ করবে। আর যাদের ক্ষেত্রে সিংহ রাশি অনুসারে এটা ম্যাচ করে, তারা অবশ্যই এই সিংহ রাশির ভিডিও বা ফলাফলটাই দেখতে পারেন। ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে আপনারা এই মাসে যথেষ্ট ইগোয়েস্টিক প্রকৃতির মানুষ হবেন। মানে মাথা আপনারা নত করতে পারবেন না, মাথা কাটাতে রাজি আছেন যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন। খুব রিসার্চ ওরিয়েন্টেড মাইন্ডেড হবেন আপনারা, মানে খুব অনুসন্ধান প্রিয়। যে কোনো জিনিস কিন্তু রিসার্চ করে বা অনুসন্ধান করেই কিন্তু আপনারা সেটা করবেন। মানে যদি আপনাকে ডাক্তার কোনো ওষুধও বলে দেয় এই মাসে, আপনারা কিন্তু সেটাকে গুগলে সার্চ মেরে দেখবেন যে এই ওষুধের ফল কী আছে বা সাইড এফেক্ট কী আছে। মানে যথেষ্ট রিসার্চ বা অনুসন্ধান প্রিয় প্রকৃতির মানুষ হবেন। খুব রোম্যান্টিক হবে আপনার ক্যারেক্টার এই মাসে, খুব নার্ভাস প্রকৃতির মানুষ হবেন এক্ষেত্রে। এবং একই সাথে অকাল্ট জিনিসে খুব বিশ্বাসী হয়। অকাল্ট বলতে তন্ত্র মন্ত্র ম্যাজিক জাদুটোনা এই সব জিনিসে আপনার কিন্তু প্রচণ্ড ইন্টারেস্ট আসবে এই মাসে, এক্ষেত্রে দেখাচ্ছে। এবং যথেষ্ট ভ্রমণপ্রিয় চরিত্রের মানুষ হবেন। মানসিকভাবে তবুও কিন্তু উদাস প্রকৃতি দেখাচ্ছে প্রচণ্ড, এবং দুঃখী প্রকৃতির মানুষ হবেন এই মাসে। মানসিক জায়গাকে ভালো রাখতেই হবে আপনাকে এই মাসে, কেননা বুঝবেন মানসিক জায়গা এই মাসে প্রচণ্ড পরিমাণে খারাপ হতে পারে আপনাদের। এটা কিন্তু রাশিভিত্তিক ফলাফল অনুসারে খুব ক্লিয়ারলি দেখাচ্ছে আপনার ক্ষেত্রে। এবং ভাগ্যের স্বাদও আপনি খুব কম পাবেন। মানে ভাগ্য যেহেতু লাক ফ্যাক্টরটা এই সময় কিন্তু খুব ভালো থাকে না সিংহ রাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে, 2 তারিখের পর থেকে বিশেষভাবে সেই কথাটা কিন্তু প্রযোজ্য হবে। তো আপনারা 2 তারিখের পর থেকে যে কোনো কাজকে সুসম্পূর্ণ করার জন্য বারবার প্রচেষ্টা করতে হবে। এবং বাবা মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু 2 তারিখের পর থেকে আপনাকে নজর রাখতে হবে। বাবা মার সাথে সম্পর্কও কিন্তু খারাপ হতে পারে আপনাদের 2 তারিখের পর থেকে। তো এই ব্যাপারগুলোকে কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন। বাড়িতে যে কোনো কারণেই হোক না কেন খুব টেনশনমূলক একটা দুঃখী দুঃখী ব্যাপার কিন্তু এই মাসে থাকতে পারে। দুঃখজনক কোনো ঘটনাও ঘটে যেতে পারে। আমি এখানে আপনাকে ভয় দেখানোর জন্য বলছি না। এখানে এরকম সিচুয়েশন দেখাচ্ছে যে এই সময় বাড়ির পরিস্থিতি খুব টেনশনমূলক, বা কোনো রকমভাবে দুঃখের একটা ছায়া কিন্তু এই সময় বাড়িতে বিরাজ করে। বাড়ি, ফ্ল্যাট, জমি এবং বাহন কেনার জন্য এটা একেবারেই ভালো সময় না। মানে যারা 2 চাকা কিংবা 4 চাকা কিনতে চাইছিলেন, এই মাসে একটু দাঁড়িয়ে গেলেই ভালো হয়। এই মাসে আপনি কিনবেন না, বা এই ধরনের জায়গা থেকে আপনার কিন্তু সমস্যা তৈরি হতে পারে। মানে বাড়ি, ফ্ল্যাট, জমি এই ধরনের জায়গায় যদি আপনি কোনো ইনভেস্টমেন্ট করছেন, সেই ইনভেস্টমেন্টটা ফেঁসে যেতে পারে। বা আপনি কোনো নেবার্সদের দ্বারা সম্পর্ক খারাপ হতে পারে, বা সেখান থেকে কোনো আইনি সমস্যা আসতে পারে। বা আপনি কোনো রকমভাবে এই ধরনের বাড়ি, ফ্ল্যাট, জমিতে কোনো রকমভাবে লিগ্যাল কোনো ট্রাভেলের মধ্যে পড়ে গেলেন, সেটাও হতে পারে। হ্যাঁ, আর এখানে কিন্তু বাহন সংক্রান্ত ব্যাপারেও কিন্তু ঝামেলা অশান্তি দেখাচ্ছে। মানে যাদের 2 চাকা কিংবা 4 চাকা আছে, তারা বারবার কেসের জন্য হয়তো মানে কেস খেতে পারে গাড়ি, তার জন্য পয়সা নষ্ট হতে পারে। এই ধরনের যাবতীয় জিনিস কিন্তু এই সময় দেখাচ্ছে। তো এই ব্যাপারগুলোকে একটুখানি স্মার্টলি হ্যান্ডেল করতে হবে, এক্ষেত্রে দেখাচ্ছে। অর্থনৈতিকভাবে সাডেন ইভেন্টসের যোগ অনেকটাই বর্তমান। মানে হঠাৎ অর্থপ্রাপ্তির যেমন যোগ বর্তমান আছে, হঠাৎ করে অর্থ লসও হতে পারে বা ক্ষয়ক্ষতিও হয়ে যেতে পারে। এই ব্যাপারটাকে বুঝতে হবে। অর্থনৈতিক ব্যাপারে যে কোনো কিছুই কিন্তু আপনার এই মাসে কিছু প্ল্যান করে ঘটবে না। সব কিছুই প্রি প্ল্যান যেটা করা আছে সেটা ঘটবে না। সব কিছুই আচমকাভাবে কিন্তু আপনার ফাইন্যান্সের জায়গায় ঘটবে। মানে সেটা কোনো ইনকামই হোক বা কোনো এক্সপেন্সই হোক, যেটা আপনি প্ল্যানিং করে রাখেননি সেরকম কিছু জিনিস আপনার ঢুকে যাবে খরচার মধ্যে। আবার হঠাৎ করে যেই জায়গা থেকে আপনি আশা করছেন না, সেই জায়গা থেকে ইনকামও এসে যেতে পারে। সব কিছু আচমকা বা অনির্ধারিতভাবে কিন্তু ঘটে থাকে এই সময়, আমরা এটাই দেখে থাকি। তো অর্থনৈতিকভাবে যদি আপনাকে এই সময় কোনো ইনভেস্টমেন্ট করতেই হচ্ছে, তাহলে একটু কিন্তু অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলে করবেন, কেন এই সময় কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না এই ব্যাপারগুলোতে, যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আর কি। ব্যবসায় সাডেন ইভেন্টস থাকবে আপনাদের এই মাসে। ব্যবসা সংক্রান্ত যে কোনো ডিলিংসেই সাডেনলি বা হঠাৎ করেই কিন্তু অনিয়ন্ত্রিতভাবে ঘটবে। মানে সেটা আপনার কোনো ক্লায়েন্ট মিটিং হোক, কাস্টমার ডিলিংস হোক, হ্যাঁ, হঠাৎ করেই যদি ব্যবসায় আপনি কল পান যে আজকে আমি আসতে চাইছি, বা আজকে কি তুমি আমাকে এই ডিলিংসটা করে দিতে পারবে, হ্যাঁ, বা আজকে তুমি কি ফ্রি আছো, আজকে তাহলে এই মিটিংটা করতে চাইছি। বেসিক্যালি বুঝতে হবে ব্যবসার নেচার কিন্তু এখন খুব সাডেন দেখাচ্ছে। সাডেন বলতে যদি আপনি এই জিনিসটাকে না বোঝেন, তাহলে হয়তো ব্যবসায়ী আপনার ক্ষেত্রে খুব মুশকিলজনক হবে। মানে ব্যাপারটা হচ্ছে ব্যবসা এখন সেখান থেকেই ব্যবসা আসবে যেটা আচমকা আসছে।
যেটা আগের থেকে 7 দিন আগে প্ল্যান করা আছে যে এইভাবে আমরা ইন্টারভিউ করে এইভাবে এই ব্যাপারটাকে ফাইনাল করে দেবো, তবে আমার কাছে অর্ডারটা চলে আসবে, সেইগুলো কিন্তু পরিকল্পিতভাবে কিছু ঘটবে না। হঠাৎ করেই কিন্তু আপনার কাছে অর্ডার আসতে পারে এবং আপনাকে হঠাৎ করেই কিন্তু রেসপন্স করতে হবে, তাহলেই কিন্তু একমাত্র আপনার ব্যবসাটা হবে এক্ষেত্রে। তো আপনারা এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন, ব্যবসার ক্ষেত্রে এই টিপসটা আপনার জন্য হয়তো কার্যকরী হবে। চাকরিতে সাডেন ইভেন্টসের যোগ চাকরিতেও কিন্তু বর্তমান সাডেন ইভেন্টসের একটা ব্যাপার কিন্তু সিংহ রাশি বা লগ্নের মানুষের এই মাসে সব থেকে বেশি দেখিয়েছে। তো আমি এই ব্যাপারটাকে আপনাকে নজরে আনতে চাইছি, কোনো কিছু প্ল্যান করে এক্সিকিউট করবে না আপনাদের, সব কিছুই আচমকা ঘটবে, কাজের জায়গাও দেখাচ্ছে। হ্যাঁ, সায়েন্স অ্যান্ড ইনোভেশন, রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম এবং ফিন্যান্স, ইন্স্যুরেন্স, মাইনিং, অয়েল অ্যান্ড গ্যাস, গার্মেন্টস, লেডিস প্রোডাক্ট, রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন এবং হেলথ কেয়ারের জন্য যদিও বা এটা ভালো সময় আমরা দেখতে পেয়েছি। ক্রিয়েটিভ ফিল্ডের জন্য মানে কিছুটা ভালো সময় হলেও আপনার সেলফ এমপ্লয়েডদের জন্য কিন্তু একেবারেই ভালো সময় নয় আমরা বলবো। ক্রিয়েটিভ ফিল্ড বলতে যারা ডান্স, ড্রামা, সিঙ্গিং, অ্যাক্টিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি, আপনি বিউটিশিয়ান হতে পারেন। হ্যাঁ, তো যে কোনোভাবে যদি আপনি ক্রিয়েটিভ কাজকর্মের সাথে জড়িয়ে থাকেন এই মাসে, তাও কিছুটা ভালো দেখতে পেয়েছি বলতে পারেন। প্রেম এবং বিবাহিত জীবনের জন্য আপনারা দেখতে পাচ্ছি সাডেন ইভেন্ট সেখানেও বর্তমান। হ্যাঁ, অহেতুক কোনো মানে ছোট ছোট কারণে কিন্তু আপনারা ঝামেলায়, অশান্তি বা মতভেদ সৃষ্টি করবেন এই মাসে, এই ক্ষেত্রে দেখাচ্ছে। তো প্রেম এবং বিবাহিত জীবনের ক্ষেত্রেও সব কিছু প্ল্যানিং করে হবে না, ব্যাপারটা বুঝবেন। যা কিছু প্ল্যান করা আছে সেগুলো কিন্তু এক্সিকিউট করবে না, মানে আপনার যদি আগের থেকে দেখা করার কোনো প্ল্যান থাকে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে, সেটা কিন্তু এক্সিকিউট করবে না। আপনাকে বুঝতে হবে যে যেটা 7 দিন আগে ফিক্সড আছে সেই ঘটনাগুলো আপনার জীবনে এখন ঘটবে না, বা যেহেতু আমি সাডেন ইভেন্টসের সাথে এসেছি তো সব কিছু সাডেনলি ঘটবে। তো যদি হঠাৎ করে অপ্রস্তুত পরিস্থিতিতে আপনাকে বলা হয় যে আপনি কি এই দিনকে বেরোতে পারবেন, আপনি যদি ফ্রি থাকেন আপনি অবশ্যই বেরোতে পারেন। হ্যাঁ, তো ব্যাপারগুলো এরকমভাবেই কিন্তু এক্সিকিউট করে। আর যদি কোনো মানে অপ্রীতিকর ঘটনা ঘটছে এইসব প্রেম এবং বিবাহিত জীবনের জায়গায় সাডেন ইভেন্টসের মাধ্যমে, হ্যাঁ, তো যদি সেটা নেগেটিভ সাইডে মনে হচ্ছে তাহলে সঙ্গে সঙ্গে আপনি আপনার অ্যাস্ট্রোলজারের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, এখানে প্রয়োজন আছে। আর শিক্ষার্থীদের জন্য ভালো সময় নয় আমরা দেখতে পাচ্ছি, উচ্চশিক্ষায় বাধার যোগ বর্তমান। টিচার বা গুরুস্থানীয় লোকেদের সাথে কিন্তু মতভেদ সৃষ্টি হতে পারে এই মাসে, তার প্রবল চান্সেস বা যোগাযোগ বর্তমান। শিক্ষার্থীরা পড়াশোনায় অমনোযোগী হবেন এবং রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও আশানুরূপ ফল হওয়ার চান্স নেই বললেই চলে আপনার দেখতে পাচ্ছি 2 তারিখের পর থেকে। আর শিক্ষার জন্য কিন্তু কোথাও একটা শর্ট ট্যুর হতে পারে, তো শিক্ষার জন্য আপনারা কিন্তু কোথাও ঘুরতে টুরতে যেতে পারেন, বা বিদেশে শিক্ষা লাভের জন্য কিছুটা যোগ বর্তমান আছে এক্ষেত্রে বলা যেতে পারে। আচ্ছা, শরীর স্বাস্থ্যের জন্য আমরা খুব ভালো সময় নয় দেখতে পাচ্ছি 13 তারিখ পর্যন্ত। 13 তারিখের পর থেকে রোগমুক্তি বা আরোগ্য লাভের জন্য কিছুটা হলেও ভালো সময় আমরা দেখতে পেয়েছি, এবং জ্বর, সর্দি, কাশি, নার্ভের সমস্যা, চর্মরোগ, কোমরে ব্যথা এবং ইএনটির সমস্যা, ব্যাক পেনে আপনারা কিন্তু এই মাসে ভুগতে পারেন। এই ধরনের যাবতীয় সমস্যা একটু সমস্যা যদি তৈরি করছে, যদি সেটা বাড়াবাড়ি ফিল হচ্ছে, তাহলে ডাক্তারের সাথে কথা বলবেন। এবার আমি চলে আসছি আপনার ডেট ওয়াইজ প্রেডিকশনে। তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থাকি, আসুন স্টার্ট করছি। সিংহ রাশি বা লগ্নের মানুষেরা এই এপ্রিল মাস 2025-এ অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হলো 7 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 26 তারিখ। এই এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোথাও কাজ করেছেন সেখান থেকে টাকা ফেরত পাননি, বা কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকে কোনোভাবেই টাকা ফেরত পাচ্ছেন না, তাহলে এই দিনগুলোতে পৌঁছে যেতে পারেন, যোগাযোগ করতে পারেন, অবশ্যই টাকা আপনার প্রাপ্তি হতে পারে। যে কোনো ছোটো বড়ো ইনভেস্টমেন্ট প্ল্যানিং করার জন্য এই ডেটগুলো ভালো হতে পারে। যদি কোনো বড় ইনভেস্টমেন্ট করছেন আপনি আপনার জ্যোতিষের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। আপনি যদি বিজনেস করতে চাইছেন অথবা আপনি ব্যবসা স্টার্ট করবেন ভাবছেন, তো সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 7 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 26 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ব্যবসার জন্য এত ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছেন তাহলে এই ডেটগুলো সেখানে কাজে লাগিয়ে দেখতে পারেন। আর ব্যবসা যদি আপনার অলরেডি থাকে, সেখানে যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে, মনে করুন ব্যবসা সংক্রান্ত জায়গায় যদি আপনার দোকান আছে, তো আপনাকে প্রত্যেক মাসেই মাল তুলতে হয় বিক্রয়ের জন্য, তাহলে এই কেনাকাটাটা এই দিনগুলোতে করে দেখতে পারেন। সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে তাড়াতাড়ি দোকান থেকে সোল্ড আউট বা বিক্রয় হয়ে যেতে পারে, কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার ব্যবসার জন্য খুব ভালো কন্ডিশনে আছে। ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং থাকে, কাস্টমার ডিলিংস থাকে, তাহলে এই দিনগুলোতে রেখে দেখতে পারেন, সেটা 100% ফিউচার ক্লায়েন্টে কনভার্ট হওয়ার চান্সেস বেড়ে যাবে, কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার ব্যবসার জন্য খুব ভালো কন্ডিশনে আছে। আপনি যদি চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে, আপনার কাজের জায়গা অথবা সমস্যা চলছে, তো সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 6 তারিখ, 9 তারিখ, 16 তারিখ, 19 তারিখ, 25 তারিখ, 28 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরির জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, যদি আপনি চাকরি করছেন সেখানে কোনো সমস্যা আসছে, তাহলে এই ডেটগুলো ইউজ করুন সার্ভাইভালের জন্য বেসিক্যালি।
মানে এই মাসে যেহেতু চাকরির জায়গাটা একটু সাডেন ইভেন্টসের যোগ অনেকটাই বর্তমান আছে, তো সাডেনলি যদি কিছু খারাপ ফিল করছেন চাকরির জায়গায়, তাহলে এই ডেটগুলোতে নিয়ে সিনিয়র পার্সনের সাথে সেটাকে কমিউনিকেশন করে দেখতে পারেন, সেটা হেলদি কমিউনিকেশনে কনভার্ট হওয়ার জন্য ভালো হবে। যদি যারা বেকার অবস্থায় বসে আছেন, প্রত্যেক মাসেই চাকরির জন্য চেষ্টা করছেন, তাহলে এই ডেটগুলোতে তারা ইন্টারভিউ দিতে পারেন কোথাও গিয়ে, বা কোথাও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সার্কেলে কথা বলতে পারেন কোথাও চাকরির ভ্যাকেন্সি আছে কিনা, সেক্ষেত্রে আপনার জন্য এই ডেটগুলো সহযোগিতা করবে। আপনি যদি বলেন আপনি ক্রিয়েটিভ ফিল্ডে আছেন বা আপনি শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 6 তারিখ, 16 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোনো রকমভাবে এই ফিল্ডে আছেন, আপনার উচিত বেশি করে প্রচেষ্টা করা যে কোনো কাজকে সিদ্ধ করার জন্য। মানে যে কাজটা আপনি ক্রিয়েটিভ ফিল্ডে এই দিনগুলোতে করতে পারবেন, সেটা আপনি নিজেই বুঝতে পারবেন যে অন্য দিনগুলোতে অত ভালো করে আপনি ক্রিয়েট করতে পারছেন না। কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু ক্রিয়েটিভ ফিল্ডের জন্য খুব ভালো কন্ডিশনে থাকবে। তো আপনার উচিত, যদি কোথাও কোনো কাজ আসছে না, কাজের জন্য চেষ্টা করা প্রথম কথা আপনার ফিল্ডে। যদি তারপরেও কোথাও কোনো কাজ আসছে না, সেক্ষেত্রে নিজের ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেও কিন্তু আপনারা অবশ্যই নেম ফ্রেন্ড জেনারেট করতে পারেন। আপনি যদি বলেন আপনি প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, আপনার সম্পর্কে কোথাও সমস্যা চলছে, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 5 তারিখ, 6 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, আপনি চাইলে মনের মানুষকে মনের কথা খুলে বলতে পারেন। মানে কাউকে প্রপোজাল দিলে এই ডেটগুলো সেখানে ইউজ করে দেখতে পারেন। যদি আপনার প্রপোজালে তিনি সাড়া দিচ্ছেন না, তাহলে বুঝতে হবে আপনার হরোস্কোপ ভিত্তিক প্রেডিকশনের প্রয়োজন আছে। এই মাসে এই ডেটগুলো কিন্তু অ্যাকচুয়ালি প্রেম সম্পর্কের জন্য খুব ভালো কন্ডিশনে আছে। এবং আপনার সম্পর্কে যদি কোথাও দূরত্ব এসে যাচ্ছে বা কোথাও মনোমালিন্যতা বেড়ে যাচ্ছে, তাহলে এই ডেটগুলো ইউজ করুন নিজের প্রেমের মানুষের সাথে, বা আপনার হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের মধ্যে থেকে থাকলেও আপনার পার্টনারের সাথে লাঞ্চ কিংবা ডিনারে যাওয়ার চেষ্টা করুন, কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করুন এই ডেটগুলোতে একে অপরের সাথে। সেক্ষেত্রে সম্পর্কের বন্ধনটা অনেক বেশি মজবুত হবে। যদি কোথাও সমস্যা থাকে, একে অপরের সাথে মন খুলে কথা বলার মাধ্যমেও কিন্তু আপনারা সমাধান সূত্র খুঁজে পেতে পারেন। আপনি যদি এডুকেশন ফিল্ডে আছেন, আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী, তাহলে আপনাদের জন্য এই মাসের ডেট হচ্ছে 5 তারিখ, 15 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 24 তারিখ, 29 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার এডুকেশন ফিল্ড বা পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যেটা পড়তে 2-3 ঘন্টা সময় লেগে যায়, সেটা কিন্তু এই দিনগুলোতে 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যেও বোধগম্য হয়ে যেতে পারে। যদিও বা এই মাসে কিন্তু এডুকেশন ফিল্ডের জন্য একেবারেই ভালো সময় নয়, তো পড়াশোনায় যথেষ্ট আপনারা অমনোযোগী হবেন। এই ডেটগুলো বেশি করে ইউজ করুন পড়াশোনা করার জন্য, কেননা এই ডেটগুলোতে অ্যাটলিস্ট যেটা পড়বেন সেটা বেশি দিন ধরে মনে রাখতে পারবেন, এবং এই ডেটগুলোতে আপনার খুব কঠিন বা ডিফিকাল্ট জিনিসও অতি সহজে মাথায় ঢুকে যেতে পারে। তো এই ডেটগুলো সেখানে ইউজ করে দেখতে পারেন এইভাবে। লাকি ডেটস অথবা সব থেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য কোন কোন ডেটে হতে পারেন, সেই ডেটগুলো হচ্ছে 5 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 24 তারিখ, 29 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য খুব ফেভারেবল কন্ডিশনে থাকবে, তো আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। যদিও বা ভাগ্যের জন্য কিন্তু একেবারেই ভালো সময় নয় এই মাসটা, তো ভাগ্যের এই ডেটগুলো হয়তো সেইভাবে ফেভারেবল হবে না অন্য মাসের তুলনায়, তো আপনারা এই ডেটগুলো তাও কিছুটা ভাগ্যবান বা ভাগ্যবতী বলে ফিল করতে পারেন। আর হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 6 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 16 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের শরীর স্বাস্থ্য বা হেলথের জন্য কিছুটা ফেভারেবল কম থাকবে বলতে পারেন, তো একটু ইমিউনিটি পাওয়ার কম থাকার জন্য সহজেই রোগাক্রান্ত হতে পারেন এই ডেটগুলোতে, তো নিজের একটু সুরক্ষা বা কোনো রকমভাবে নিজের একটু শরীর স্বাস্থ্যের যত্নার্থী করবেন এই ডেটগুলোতে, ব্যাস এটাই যথেষ্ট। আর লাকি কালার এই মাসের জন্য ইয়েলো এসছে, মানে হলুদ কালারটা যত পারবেন দৈনিক জীবনে বেশি করে ইউজ করুন, সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হবে। লাকি নাম্বার আপনাদের এই মাসের জন্য হচ্ছে নাম্বার 3, যত পারবেন এই 3 সংখ্যাটাকে দৈনিক জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে। এটা গেল আপনাদের রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ প্রেডিকশন করাতে চাইছেন, আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে কিসের ব্যবসা করবেন, ব্যবসা কখন শুরু করবেন, ব্যবসায় কোন সময় গোল্ডেন টাইম আপনার আসতে পারে, বা ব্যবসায় কেন উন্নতি হচ্ছে না, ব্যবসাটাকে আরও বড় কী করে করা সম্ভব হতে পারে, বা আপনি চাকরি করছেন কিন্তু সেখানে কোনোভাবেই কোনো সুফল আসছে না, চাকরিতে উন্নতি কোন সময় হতে পারে, চাকরিতে পরিবর্তন কোন সময় আসবে, আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, নাকি সরকারি চাকরির কোনো যোগ আছে, সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি হতে পারে, সরকারি চাকরি কোন সেক্টর থেকে হতে পারে, কিভাবে আপনি সরকারি চাকরির ইন্টারভিউ ক্লিয়ার করতে পারেন। আপনি হয়তো প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, কিন্তু সেখানে কেন বারবার সমস্যা আসছে, সম্পর্কে কেন এত দূরত্ব এসে যাচ্ছে, প্রেম সম্পর্কে কেন বারবার ব্রেকআপ হচ্ছে,
বা আপনি জানতে চাইছেন আপনার মনের মানুষকেই আপনি ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কিনা, বা আপনার পার্টনারের কি স্বরূপ হতে পারে, তিনি চাকরি করবেন না ব্যবসা করবেন, তিনি কীরকম পরিবারের ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করবেন, ফাইন্যান্সিয়ালি কতটা সাউন্ড হবেন তিনি, আপনাদের দুটো পরিবারের মধ্যে কতটা ভালো সংযোগ তৈরি হবে বা কতটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে, আপনাদের দুজনের বিবাহিত জীবনের এন্টার করার পরে আপনাদের দুজনের ক্যারিয়ারে কতটা উন্নতি হতে পারে, বা শারীরিকভাবে এই বিবাহ সম্পর্ক কেমন হতে পারে। এই ধরনের যাবতীয় প্রশ্ন আমরা কন্টিনিউয়াসলি অনলাইনে এবং অফলাইনে চেম্বারের মাধ্যমে ক্লায়েন্টকে দিয়ে যাচ্ছি। আপনারা যদি এই ধরনের প্রশ্নের কোথাও গিয়ে কোথাও উত্তর পাচ্ছেন না, যদি মনে করছেন আমার থেকে এই ধরনের কোনো প্রেডিকশনের প্রয়োজন আছে, নিচে দেওয়ার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন আপনি কিন্তু বাড়িতে বসেই ওই একই প্রেডিকশন পেয়ে যেতে পারেন। আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে ওষুধ দেখাতে পারবেন। আপনি হয়তো ম্যারিড কিংবা বিবাহিত, আপনার সম্পর্কে অনেক বেশি সমস্যা চলে এসছে বা তিক্ততা বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি করণীয় আছে, অ্যাস্ট্রোলজি আপনাকে কিভাবে সাহায্য করতে পারে। অ্যাস্ট্রোলজি এক্ষেত্রে আপনাকে ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দিয়ে অনেক সম্পর্ককে ভালো করার জন্য চেষ্টা করে থাকে। আমাদের কাছ থেকে যারা প্রেডিকশনস নিয়েছেন জানেন ব্যাপারটা, যাদের সম্পর্ক পুরোপুরি ভেঙে যাচ্ছিল তাদের ক্ষেত্রেও কিন্তু ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন মিরাকেলের মতো কাজ করেছে। সব অ্যাস্ট্রোলজার জানেন না এই ব্যাপারগুলো, এটা একদম সত্যি কথা, কিন্তু যারা জানেন তাদের কাছ থেকে আপনি প্রপার প্রেডিকশনের মাধ্যমেই কিন্তু আপনার জীবনকে অনেক বেশি সুন্দর এবং মসৃণ করে তুলতে পারেন। আপনি হয়তো ফাইন্যান্সিয়ালি খুব উইক হয়ে যাচ্ছেন, মানে চারদিকে লোন ধার দেনার মধ্যে জর্জরিত হয়ে গেছেন, তো এখান থেকে আপনি কিভাবে ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট আপনার হতে পারে, বা আপনি আগামীকালে ফাইন্যান্সিয়াল কিভাবে প্ল্যানিং করলে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে পারেন, এর জন্য কিন্তু অ্যাস্ট্রোলজার আপনাকে অনেক বেশি ভালো করে গাইড করতে পারে। কেন, অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা এমন সাবজেক্ট যেটা সব কিছু অ্যাস্ট্রোলজির মাধ্যমে নির্ধারণ করে আপনি যদি লাইফে করতে পারেন তো আপনার থেকে ভালো সাকসেসফুল আর লাইফে কেউ হতে পারবে না। এটা একমাত্র এমন একটা সায়েন্স, অকাল সায়েন্স বলতে পারেন, যেটা মানুষের প্রায় প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় আপনাকে গাইড করতে পারে। যদি আপনি আপনার কিংবা আপনার বাচ্চার শিক্ষা নিয়ে চিন্তিত আছেন, আপনি বুঝতে পারছেন না আশানুরূপ ফল কেন আসছে না, কোন সাবজেক্ট বা কোন স্ট্রিমে পড়াশোনা করালে সে জীবনে সবথেকে বেশি উন্নতি করতে পারে বা তার কেরিয়ার সবথেকে বেশি ভালো হতে পারে, এর ক্ষেত্রে অ্যাস্ট্রোলজির থেকে ভালো সাহায্য আপনাকে অন্য কোনো মিডিয়া নেই যেটা আপনাকে করতে পারে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে এই কথাটা বলছি, যতগুলো কেরিয়ার কাউন্সেলিংয়ের পন্থা বা মিডিয়া আছে, অ্যাস্ট্রোলজি সবথেকে ট্রু এবং ট্রান্সপ্যারেন্টলি এবং অ্যাকুরেটলি প্রেডিকশন করতে পারে যে আপনি আপনার বাচ্চার জন্য কিভাবে কেরিয়ার কাউন্সেলিং করাবেন, কী ধরনের পড়াশোনা করাবেন ধাপ বাই ধাপে, যাতে ও লাইফে সবথেকে বেশি সফল হতে পারে। অ্যাস্ট্রোলজি কিন্তু এই বিষয়ে সবথেকে বেশি এক্সপার্টিস রাখে, আপনাকে আমি বলতে পারি। যদি আপনি আপনার বাচ্চার কেরিয়ার কাউন্সেলিং করাতে চাইছেন, এখনও অবধি আপনি যেখানে যেখানে গেছেন, যা যা এক্সপিরিয়েন্স হয়েছে অ্যাস্ট্রোলজিক্যালি সেটা আপনার মাথায় ঢুকে আছে, এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় সমস্যা। যদি আপনি সেটাকে বার করে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে সঠিকভাবে যোগাযোগ করেন, একটা অ্যাস্ট্রোলজার ভুল হতে পারে সব সময়, কিন্তু আপনি মাথায় রাখবেন অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা ভুল নয়। এটা আপনি আপনার লাইফে যদি ভালো করে কাজে লাগাতে পারেন তাহলে আপনার জীবনে শান্তি এবং সুখ অবশ্যই আসতে পারে। এই বিলিভে কিন্তু আমি বিলিভ করি। অ্যাস্ট্রোলজি কিন্তু কোনো রকম তন্ত্র মন্ত্র কিংবা জাদুটোনা বা গিমিক ভেবে আপনারা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না যে কিছু জাদুটোনা করে দেবে, এটা করলে এটা হয়ে যাবে, এরকম ব্যাপারটাই নয় অ্যাস্ট্রোলজিক্যালি। অ্যাস্ট্রোলজি হচ্ছে আপনাকে সঠিক পথ দেখায়, আপনাকে আলোতে নিয়ে আসে অন্ধকার থেকে, যে আপনার লাইফের জন্য কি কি ভগবান ভালো আপনার জন্য ভেবে রেখেছে। অনেক সময় এরকম হয় আমরা ভুল পথে পরিচালিত হই, যে পথ দিয়ে গেলে আমরা জানি যে এটা শর্টকাট হতে পারে লাইফে, সেখান থেকে আমরা না গিয়ে মনে করুন সেই রাস্তাটাই যাচ্ছি, আমরা অনেক ঘুরে যাচ্ছি। তো যেখানে আমার 5 বছরে পৌঁছানোর কথা সেখানে আমি 15 বছরে পৌঁছচ্ছি, আমি লাইফে অনেক পিছিয়ে যাচ্ছি। এবং অনেকে তো এরকমই আছে যে তারা জানেই না তাদের জীবনে ভগবান কী কী তাকে ভালো রেখে দিয়েছিল, সে হয়তো তার পুরোটাই ভুল পথে পরিচালিত হয়েছে, তাকে করা উচিত অন্য জিনিস, সে করছে অন্য জিনিস লাইফে। তো এরকম অনেকজনের ক্ষেত্রে কিন্তু আমরা সঠিক গাইডেন্সের মাধ্যমেই তার লাইফে আমূল পরিবর্তন আনতে পারি, সেটা শুধুমাত্র অ্যাস্ট্রোলজির মাধ্যমেই কিন্তু সম্ভব। অন্য কোনো মিডিয়া বা অন্য কোনো পন্থা নেই সেটাকে ডায়াগনোসিস করা এবং সেটাকে সঠিকভাবে আপনার কাছে পৌঁছানোর জন্য। যদি আপনি এই ধরনের প্রেডিকশনস এখনও কোথাও পাননি, আপনি ফিল করছেন এই ধরনের প্রেডিকশন লাইফে প্রচণ্ড প্রয়োজন আছে, তাহলে যদি মনে হচ্ছে আমার থেকে এই ধরনের কোনো প্রেডিকশনস নেবেন, নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারেও এসেও দেখাতে পারবেন, ওই একই প্রেডিকশন আপনি মনে করলে আমাকে চেম্বারেও এসে দেখে পাবেন। আজকের মতো আসলাম, সবাই ভালো থাকবেন, সবাই নমস্কার।